কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দেশের হাজারো খামারি। কিন্তু শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার এক কৃষক ৪ বছর ধরে যত্ন করে লালন পালন করছে বিশেষ এক গরু। তার নাম শান্ত। প্রায় ৩০ মণ ওজনের এই শান্ত গরুটি পালন করছেন মোহাম্মদ আশরাফুল হক। কনেশ্বর ইউনিয়নের শীতলকাঠি গ্রামের একজন পরিশ্রমী কৃষক তিনি। আশরাফুল হক বলেন, এটি কোনো হরমোন বা কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু নয়। সম্পূর্ণ দেশীয় খাবার খেয়ে বেড়ে উঠেছে শান্ত। খড়, ভুসি, ছোলা আর গরম পানি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে গরুটি বেড়ে উঠেছে পারিবারিক আদর যত্নে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আশরাফুল হকের এই যাত্রায় সঙ্গী ছিলেন তার স্ত্রী রেহানা রহমান। সময় মতো খাবার দেয়া, পানি গরম করা, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুতেই তিনি পাশে ছিলেন। লালন পালন করতেছে আমার হাজবেন্ডের সাথে। 3 বেলা খাবার দেওয়া, এর সাথে ভাত রান্না করা, তারপর যাবতীয় যা লাগে গরুঘর পরিষ্কার করা, সবকিছু করি সন্তানের মতো, নিঃসন্তানের মতো। এর বিক্রি করলে আমার অনেক কষ্ট হইব। আপনারা সহৃদয়বান ব্যক্তি যারা আছেন এরা আমাদেরকে একটু সহায়তা করেন, যাতে আমরা আগামীতে আরও এরকম গরু লালন পালন করতে পারি। আশরাফুল হক বলেন, শরীয়তপুর জেলার 6টি উপজেলায় এখন প্রায় ৭৫০০ ডেইরি ও অ্যাগ্রো খামার চলছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশীয় খাবারে মোটা তাজাকরণের পরামর্শ দেয়া হচ্ছে নিয়মিত। ৪ বছর সময় নিয়েছি, নিজের হাতে শান্তকে বড় করেছি। যদি ভালো দাম পাই আগামীতে বড় খামার গড়ার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ বছর ছেড়ে দিব। হ্যাঁ, কাস্টমার আসতেছে এবং টুকটাক মানে যার কিসমতে আছে যেটাই রেট উঠবো ছেড়ে দিব ইনশাআল্লাহ। স্থানীয়রা জানায়, নতুন খামার গড়ে ওঠায় কাজ পেয়েছে অনেক বেকার মানুষ। আশরাফুল হকের মতো উদ্যোগে বদলে দিতে পারে গ্রামের অর্থনৈতিক চিত্র। দানাদার খাদ্য খাওয়াইয়া পালা হয়েছে। এই গরুটি অনেক ভালো এবং কৃত্রিম উপায়ে কোনো কিছু করা হয় নাই। এরা পালছে শুধু এই ঘাস আর দানাদার খাবার খাওয়াইয়া। আমার দাদু পালে বিগত 5 বছর ধরে পালতাছে। গরুটা খুব শান্ত। আমি যখন গরুটা বের করে তখন আমাদের সবাইকে ডাকে, আমরা সবাই আনন্দের সাথে গরুটার বাইর করি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, এবার জেলায় প্রায় 1 লক্ষ কোরবানির গরু প্রস্তুত হয়েছে। ৮,০০০-এরও বেশি দরিদ্র মানুষ এসব খামারে কাজ করে উপকার পেয়েছেন। ভালো দাম পেলে এই খাত আরও বিস্তৃত হবে। সরকারি নজরদারির পাশাপাশি খামারিরাও এখন সচেতন। জননিরাপদ, স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে চলছে প্রচেষ্টা। শান্ত শুধু একটি গরু নয়, এটি এক কৃষকের ধৈর্য, পরিশ্রম আর স্বপ্নের প্রতীক। এই কোরবানির ঈদে যদি শান্ত পায় তার প্রকৃত মূল্য, তবে আশরাফুলের মতো আরও অনেকেই ফিরে পাবে অর্থনৈতিক সচ্ছলতা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।